নমস্কার। বেশ বহু মাস আগে আমাদের চ্যানেল লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে এনেছিলাম সুপ্রিয়া দেবীর অতি পছন্দের রান্না মাছের ঝাল, কাতলা মাছ দিয়ে করেছিলাম। এছাড়াও নানান সময়ে এনেছি মাছের তেল চচ্চড়ি, মাছের তেল ঝাল, এরকম নানান রান্না। কাতলা মাছ আমার অতি পছন্দের উপকরণ। তবে এবারে যে রান্নাটি আনলাম, এই চলতি কুমোরটুলির জমিদার বাড়ি এবং কেয়া দাশগুপ্তর রান্নার সিরিজে, তা কিন্তু অন্য প্রত্যেকটির থেকে আলাদা, যদিও নামটি কাছাকাছি। এই রান্নায় একদম আলাদা ব্যতিক্রমী একটি উপকরণ আছে, যা এই রান্নাকে করে তোলে প্রত্যেকের থেকে আলাদা। তা হলো ভিনিগার। ভিনিগারের ব্যবহার কিন্তু বাঙালি সমাজে বহু বহু আগে থেকে আছে। যারা বলেন ভিনিগার আধুনিক উপকরণ, তারা একেবারে ভুল বলেন। ঠাকুরবাড়ির বহু রান্নায়, প্রজ্ঞা সুন্দরী দেবীর রান্নায়, রেণুকা দেবী চৌধুরানীর রান্নায়, লীলা মজুমদারের রান্নায় বহুবার বহুভাবে ভিনিগারের ব্যবহার কিন্তু দেখা যায়। কাজেই যখন কুমোরটুলির জমিদার বাড়িতে এই রান্নায় ভিনিগারের ব্যবহার দেখি, একটু আশ্চর্য হই না, এবং সেই অবাক করা রান্নায় আপনাদের সবাইকে সামিল করি অনায়াস আনন্দে। আজকে শিখব সেই জমিদার বাড়ির পুরনো রান্না, তেল কাতলা। চলুন শিখি। এই রান্নাটি কিন্তু মাত্র 3টি ধাপ। যদি পরপর মনে রাখতে পারেন তাহলেই রান্না শেষ। 1. মাছ ভাজুন। 2. মশলা মেশান এবং কষান। এবং 3. মাছ দিয়ে ফুটিয়ে নামিয়ে দিন। আমি আজকে এই রান্নাটি করব কাতলা মাছ দিয়ে, আমার বড় প্রিয় মাছ। কিন্তু আপনি চাইলে স্বচ্ছন্দে রুই বা শোল বা মৃগেল বা অন্য যে কোনো বড় মাছ দিয়ে এই একই রান্না করতে পারেন, খুব ভালো লাগবে। আসুন আগে মাছে নুন হলুদ মেখে ভেজে তুলি সর্ষের তেলে। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে, চলুন আমরা তৈরি করে নিই একটি মশলার মিশ্রণ। এই মশলার মিশ্রণই কিন্তু ঝোলের মূল উপকরণ। একটি বাটিতে পরপর নিয়ে নিন 1.5 টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনিগার এবং 1/2 কাপের একটু বেশি জল। ভালো করে গুলে নিয়ে মশলার মিশ্রণটি প্রস্তুত রাখুন। মাছ ভাজা হয়ে গেছে, এবার তা তুলে আলাদা রাখুন। এবার কড়াই যে অবশিষ্ট তেল আছে, তাতে যোগ করুন 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিতে রং ধরেছে, এবার এতে যোগ করুন 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষাতে থাকুন। তারপর এতে যোগ করুন আগে থেকে তৈরি করে রাখা সেই মশলার মিশ্রণটি। ততক্ষণ কষান
যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। তাতে যোগ করুন স্বাদ অনুসারে নুন এবং তারপর জল। দ্বিতীয়বার জল যোগ করবার পর রান্নাটিকে আরেকবার ফুটে উঠতে দিন। যেইমাত্র ঝোল ফুটে উঠবে তখন খুব সাবধানে ছেড়ে দিন ভেজে রাখা মাছের টুকরোগুলি। 1 মিনিট অপেক্ষা করে মাছগুলি একবার উল্টে দিন এবং তারপর আঁচ কমিয়ে এনে রান্নাটি ঢাকা দিন। মাছ সুসিদ্ধ হতে দিন পরবর্তী 3 থেকে 5 মিনিট। এইবার কিন্তু রান্নাটি ফুটে ঝোল ঘন হতে দিন। তাহলেই কিন্তু রান্নাটি সুসিদ্ধ হবে এবং খেতেও সুস্বাদু হবে। যতক্ষণ রান্নাটি হচ্ছে আপনাদেরকে বলি, যদি আপনারা কেউ আমাদের যোগাযোগ করতে চান তাহলে স্বচ্ছন্দে করুন। ভাগ করে নিন আমাদের সাথে নিজেদের পারিবারিক রান্নার রেসিপি, নিজেদের রান্না খাওয়া সংক্রান্ত গল্প, এবং আমাদের কাছে অর্ডার দিতে পারেন যে কোনো খাবার। আমরা কলকাতা, সল্টলেক, নিউ টাউন জুড়ে খাবার পরিবেশন করি। আপনাদের বাড়ির দুয়ারে পৌঁছে যাবে সে খাবার। যদি চান তাহলে যোগাযোগ করুন সকাল 11টার থেকে সন্ধে 7টার মধ্যে। আমাদের যোগাযোগের নম্বর 6291834357-এ। আরেকবার বলি, আমাদের যোগাযোগ করবার নম্বর 6291834357। কেমন লাগলো আজকের এই পর্বটি? আমাদের এই কুমোরটুলির জমিদার বাড়ি এবং কেয়া দাশগুপ্ত রান্নার সিরিজ যেটি চলছে এখন, এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্বগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে নির্দ্বিধায় শেয়ার করুন আত্মীয় বন্ধু সকলের সাথে। সেভাবেই কিন্তু বেঁচে থাকবে এই সব রান্নাগুলি, ছড়িয়ে পড়বে আরও অনেক অনেক অন্যান্য পরিবারে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাব। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। একটি জিনিস কিন্তু মনে রাখতে অনুরোধ করব, তা হলো এই রান্নাগুলি বাঁচিয়ে রাখা মানে আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা। তার দায়িত্ব যতখানি আমাদের, ততখানি কিন্তু আপনাদের প্রত্যেকের। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ রেখে যাব, এর থেকে আনন্দ আর কিছুই হতে পারে না। সেই জন্য আবারও বলছি, শেয়ার করুন, আমাদের কথা জানান অন্য বন্ধু বান্ধবদের সবার কাছে। মিনিট 5 মধ্যে ঢাকা খুলে দেখবেন ঝোল ঘন হয়ে তেল ভেসে উঠেছে। তখন আঁচ বন্ধ করুন। এই রান্না পরিবেশন করুন ভাত বা পোলাওয়ের সাথে।